এখানে আমি একটি ডয়লি করার জন্য প্রথমে ম্যাজিক রিং করে নিয়েছি এবং তার মধ্যে আমি কাজটা করব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এখানে আমি প্রথমে ৩টি এবং সাথে আরো ৫টি, মোট ৮টি আমি চেইন করব, কারণ ৩টি সমান আমি একটি ডবল ক্রোশেট ধরবো এবং বাকি মাঝখানে ৫টি চেইন করে তারপরে আমি এখানে একটি ডবল ক্রোশেট করছি। এভাবে মাঝখানে ৫টি চেইন এবং একটি ডবল ক্রোশেট, এভাবে আমার এই রিং এর ভিতরে ১২টি ডবল ক্রোশেট করতে হবে। আমি দ্বিতীয় লংটি করছি। এই যে রিং এর ভিতরে আমি ম্যাজিক রিং এর ভিতরে এই কাজটা, এভাবে আমি ১২টি লং এবং মাঝখানে ৫টি চেইন, এভাবে আমি কাজটা শেষ করে আসলাম। এই যে আমি দ্বিতীয় লাইনে যাওয়ার জন্য আমাকে এভাবে স্লিপ নট দিয়ে ৫টি চেইনের মাঝখানে যেতে হবে। আমি স্লিপ নট দিয়ে মাঝখানে যাচ্ছি দ্বিতীয় লাইন করার জন্য। তৃতীয় লাইনে আমি মাঝে এখানে এই যে ৫টি চেইনের মাঝখানে ৩টি ডবল ক্রোশেট করব পরপর। ৩টি ডবল ক্রোশেট করে আমি মাঝখানে একটি চেইন করব এবং তারপর পরের ঘরে আবার ৫টি চেইনের উপরে মাঝখানে আমি ৩টি ডবল ক্রোশেট করব। এই যে দেখতে পাচ্ছেন আমি ৩টি ডবল ক্রোশেট করছি। ৩টি ডাবল ক্রোশেট করার পর আমি মাঝে একটি চেইন করব এবং পরের ঘরে আবার আমি এইভাবে ৫টি চেইনের মাঝখানে আমি ৩টি আবার ডবল ক্রোশেট করব। এভাবে আমি এই লাইনের কাজটা করব। এটা হচ্ছে আমার ডয়েলের ২য় লাইন। ২য় লাইনে এভাবে আমি পুরো লাইনটা কাজ করে আসব। ৩টি ডবল ক্রোশেট, মাঝে একটি চেইন এবং পরের ঘরে আবার মাঝখানে ৩টি চেইন, এই যে ৩টি ডবল ক্রোশেট, এভাবে আমি পুরো লাইনটা এই যে শেষ করে আসলাম। এটা দেখতে পাচ্ছেন আমার ২টি লাইনের কাজ হয়ে গেছে। এবার আমি ৩য় লাইনের কাজটা করব। ৩য় লাইনে আমার ঘর বাড়বে। এই যে দেখছেন ইনক্রিজ করা, এটাকে বলে কুশির ভাষায় ইনক্রিজ করা। এই যে আমি ইনক্রিজ করছি, ঘর বাড়াচ্ছি। একই ঘরে আমি ২টি করলাম, মাঝখানে একটি হবে, একটি লং এর উপরে একটি হবে। আবার তারপরের ঘরে আমি ২টি করব। এই যে এখানে ৩টি ছিল নিচে লং, এখন উপরে হচ্ছে ৫টি। ৫টি ডবল ক্রোশেট হচ্ছে এখন ৩টির উপরে, কারণ ২টি ২টি করে আমার ২ পাশে ২টি ঘর বাড়বে। এম আমি ইনক্রিজ করলাম এভাবে ঘর বাড়িয়ে, এই যে মাঝখানে একটি চেইন দিলাম। তারপরে আমি এই যে দেখতে পাচ্ছেন একটি ঘরে একটি করলাম, একই ঘরে আবার আমি আরেকটি ডবল ক্রোশেট করব। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে পরের মাঝখানের ঘরটাতে আমি শুধু একটি ডবল ক্রোশেট করব। এভাবে আমার এই লাইনের কাজটা করতে হবে। এখানে আমি পরে লাস্টের ঘরে আবার একটি, একই ঘরে আবার আরেকটি, এভাবে ২টি আমার করতে হবে। এইভাবে আমার এই লাইনের কাজটা করতে হবে। আমি প্রথম ঘরে করেছি ৩টি এবং এই ঘরে ৫টি ডবল ক্রোশেট করে আমি মাঝখানে একটি চেইন দিয়ে এই লাইনের কাজটা করেছিলাম। আমি পুরোটা শেষ করে নিয়ে আসলাম। এখানে আমি ৫টি ঘর করেছি, ৫টি লাইনের কাজ করেছি। এখানে চতুর্থ লাইনে আমি এই যে ৫টির উপরে আবার ৫টি ডবল ক্রোশেট করা হয়েছে। এখানে আমার মাঝখানে ৩টি চেইন দিয়ে আবার ৫টি, এভাবে আমি এই পুরো চতুর্থ লাইনের কাজটা করেছি। পঞ্চম লাইনে এখানে আমি ৩টি, মাঝখানে এখানে আমার ঘর কমেছে, ৩টি দিয়েছি আমি ডবল ক্রোশেট এবং এখানে ৫টি চেইন, তারপর এখানে চেইনের উপরে ২টি লং, এভাবে আমি কাজটা করেছি। আমি কিছু দূর করে এসেছি এবং বাকিটুকু একটু দেখিয়ে দেব। এবং আমি এই ডয়েলিটাকে আমি এটা আমার প্রথম পার্ট হবে, আমি আরো ২-১টি পার্টে আমি এই কাজটি দেখিয়ে দেব। এখন পার্ট 1 হবে এটা। এখানে আমি এই যে চেইন করে এখানে আমি মাঝখানে ২টি লং করব। এখানে আমার ৫টি চেইন হবে, চেইন করে তারপরে এখানে ২টি লং চেইনের উপরে এভাবে আবার মাঝখানে ৫টি চেইন, ১, ২, ৩, ৪, ৫, এভাবে আমি এই লাইনটি কাজ করে এসেছি। যেহেতু আমার অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটি, এই যে সেজন্য আমি কিছু দূর করে এসেছি। এখানে আমি লং করব ৩টি, ডিক্রিজ করব, আমি কমাবো, সেটাকে বলে ডিক্রিজ কুশির ভাষায়। এখানে চেইনের মধ্যে আমি সুতোগুলো ধরে রেখে একসাথে টেনে আমি নিয়ে নেব। এটা আমার এই ফুলটা শেষ হলো, সেজন্য আমি এখানে মিলিয়ে দিচ্ছি।
এই যে আমি আবার 5টি চেইন করছি এখানে, এই যে দেখতে পাচ্ছেন। তারপরে আবার ওই 3টি চেইনের উপরে এখানে 2টি ডবল ক্রোশেট হবে। এই যে এখানে 2টি ডবল ক্রোশেট করে আমি আবার 5টি চেইন করব। তারপরে আমি এই লাইনের কাজ আমার শেষ হবে। এই যে 5টি চেইন করছি আমি। এভাবে আমি এই লাইনের পুরো কাজটা করে এসেছিলাম এবং প্রথম যে 3টি চেইন ছিল সেটার সাথে আমি এখানে স্লিপ নট দিয়ে জয়েন করে দেব। এখন আমার এই কাজটা শেষ হয়ে গেল। আমি এই ফার্স্ট পার্টের কাজ করলাম, এটা আমি আরো 2-3টি পার্টে এই কাজটা সম্পূর্ণ করব। আমার নতুন ভিডিওটি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।